যেদিন গণভোটের সিদ্ধান্ত হয় সেদিন সকলে খুশি হয়ে একসাথে কোলাকুলি করে একসাথে উঠেছে এবং সেই দিনটা ছিল সবচেয়ে আনন্দের দিন। আমার ধারণা সবাই একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে, বিএনপি এগ্রি করেছে গণভোট আমরা যাব। এখন বলছে গণভোট অশান্তি দেবে এবং ওই টেলিভিশনে রেকর্ড করা আছে, আপনাদের কেউ যদি সুযোগ থাকে ওই টেলিভিশন রেকর্ডটা দয়া করে রিমাইন্ড করবেন এবং কে প্রস্তাব দিয়েছে, কারাই প্রস্তাব সমর্থন করেছে ওখানে দেখতে দেখার পরে কোলাকুলি হলো, সবাই একজন আরেকজনকে জড়িয়ে ধরলেন, একমত ছিল। প্রথম প্রশ্ন ছিল যে একটা সাংবিধানিক আদেশ জারি করা হবে। আমরা সাংবিধানিক আদেশকে ছাড় দিয়ে বললাম ঠিক আছে, সাংবিধানিক আদেশ জারি কিন্তু সকলে একমত না, বিকল্প রূপ নেওয়া হবে। ঐক্যমত্য কমিশন 5টা অপশন দিয়েছিল। তখন প্রশ্ন আসলো গণভোট, গণভোটের কথা যে আসলো সকলেই একমত হয়ে গেল, ঠিক আছে গণভোট। এবং আজকে যারা গণভোটের বিরুদ্ধে বলছেন তাদের কণ্ঠ এবং হাত সেখানে দেখতে হবে। তা যদি হয় সেই গণভোটের আদেশ এখন আর বাস্তবায়ন করতে চান না, এর অর্থ হলো কোন না কোন জায়গায় সম্ভবত এক ধরনের ঋণ তৈরি করেছে, যে ঋণটাকে আপনারা পরিশোধ করতে গিয়ে গণভোটকে অ্যাভয়েড করছেন। খুবই ডেঞ্জারাস। মানুষ 4 কোটি 5 কোটি লোক এর পক্ষে রায় দিয়েছে, এটাকে অ্যাভয়েড করতে হচ্ছে কোন ঋণের কারণে? কোথায় নাকি খত দেওয়ার কারণে? কোন জায়গায় নাক পাশে আবদ্ধ হয়েছে, যে নাক পাশে আবদ্ধ হওয়ার ফলে 4 কোটি 5 কোটি লোকের ভোটকে অ্যাভয়েড করতে হচ্ছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আর না হলে জনগণের দল বলেন, আপসহীন নেত্রীর দল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বলেন, বর্তমান তারেক রহমান সাহেবের দল বলেন, প্রাইম মিনিস্টার, কোন এক জায়গায় মানুষের দলই যদি বলেন, মানুষের ভোটের কথাই যদি বলেন, তাহলে 5 কোটি লোকের ভোটকে যদি অ্যাভয়েড করে বিশেষ কোনো জিনিস নিশ্চিত করতে চান, তখন একজন রিজনেবল মানুষ এই প্রশ্ন উত্থাপন করবে যে 5 কোটি লোকের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ এজেন্ডা, আইডিয়া, চিন্তা কোন জায়গায় লুকায়িত আছে যা 5 কোটি লোকের চাইতে বেশি। তা যদি লুকায়িত থাকে তাহলে তা পাবলিশ করবে, তখন মানুষ অ্যানালাইসিস করে তাহলে কি ম্যানেজ বোর্ড, এটা কি রিডিং বোর্ড, এটা কি কোন জায়গায় খত দেওয়ার বোর্ড, এটা কি 2-3 জন উপদেষ্টা ওই দল থেকে এই দলে আসা সিম্পটম কিনা, এই সমস্ত কথা মানুষ আলোচনা করবে। আর তার যদি না করে আপনারা সরাসরি করতেন, ঠিক আছে একমত হয়েছে জুলাই থেকে বাস্তবায়ন হবে, আমরা শপথ নিব, পার্লামেন্টে যাব, 180 দিনের মধ্যে সংস্কার পরিষদ হবে, এর ভিতরে সংস্কার শেষ, তারপরে নতুন পার্লামেন্ট যাত্রা শুরু করবে, বাস শেষ। তাহলে তার কেউ প্রশ্ন করবে, কেউ তো প্রশ্ন করার ক্ষমতাই পাইতো না যে তাহলে আপনাদের নাকি কথা কোন জায়গায় দিয়েছে। আমার কাছে মনে হয় এই 180 দিনে ঘুরে যাওয়ার পিছনে যদি কোনো বৃহত্তর শক্তি বা গ্রুপ এর উপরে আসর বিস্তার করে থাকে আর সেটা আপনাদের নির্ভরতা হয়, তাহলে ওই নির্ভরতা সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের বৃহত্তর জনশক্তি বাইরে গিয়ে আপনাদেরকে অবস্থান